আমার ময়নাটা কি করে? যাও, তোমার লগে আমার কোনো কথা নেই। এটা তুমি কি বললা ময়না? তুমি আমার সাথে কথা না বললে তোমার দম বন্ধ হয়ে মরে যাওয়ার ছাড়া উপায় থাকবে না। খালি সব মুখে মুখে পাম্পটি জামার আর মারতেছো। কালকে রাতে ফোন দিছিলাম, ধরো নাই কেন? আরে বলো না, এখানে তো সবসময় ব্যস্ত থাকি। দেখো না, এখনো ব্যস্ত ছিলাম, তোমার কলটা ধরতে দেরি হয়ে গেল। বিদেশ যেহেতু তোমার সেই ঠাট হয়েছে, আমার সাথে কথা বলার সময় থাকে না তোমার। আর এইদিকে আমার যে 20,000 টাকা লাগবে তার কোনো খবর আছে? কি বলো সাদিয়া? 20,000 টাকা কেন লাগবে? গত সপ্তাহে না 10,000 টাকা পাঠাইলাম। এ মা, 1 মাস পরে 10,000 টাকা পাঠাইছো, পাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে না? আর এইদিকে 3 দিন পরে যে তোমার একমাত্র শালীর জন্মদিন, সেটা মাথায় আছে? আমি আফিয়ার কথা দিছি, জন্মদিনে ওরে সুন্দর দেখে একটা স্বর্ণের কানের দুল উপহার দিব। আরে কাদিমান আসতেছি, কাদিমান। কি হলো? আর বইলো না, আমার সারা তো একটা কাজও করতে পারে না, শুধু আমার ডাকের উপর রাখে। আচ্ছা আমি রাখি, হ্যাঁ পরে কথা হবে, বাই। আরে কথা, এই কথা শুনতেছো? হ্যালো, তাহলে ভাই বললো এরকম সিনেমিনি খেলা তোমার ঠিক হইতেছে না। ভাই আমি তো আর ইচ্ছা করে করতেছি না। এমনি কয়দিন, একদিন ঠিকই ধরা খাইবা। ভাই ধরা খাওয়ানোর আগে আমি গ্রামে ফিরে যাবো, দেখো। দেখো কি হয়। হাঁটতে হাঁটতে শরীর একেবারে অঙ্গার হয়ে গেল। ও ভাই ফোন ধরো না কেন? ধরতে চাইতেছে না ভাই। আরে ধরো মিয়া, না ধরলে তো খালি ফোনের উপরে ফোন দিব। দেখ ফোন, সমস্যা নেই। তুমি মিয়া, তোমার কাহিনীটা একটু খুললা পেলা। তুমি থাকো ঢাকার উত্তরায়, করো রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি, আর বউরও কইছো থাকো কাতার। আমার তো ভাই হিসাবই মিলে না। আমার হিসাব মিলে না ভাই, হিসাব সবই ঠিক ছিল। ওই নাসরিন ভাবি আইসা আমার জীবনের সব তালগোল পাকায় ফেলাইছে। কও কি? ভাবি? আরে কাহিনীতে ভাবি মানেই তো হলো মশলা মাখা ঘটনা। কি ব্যাপার, ভাবির লাগে মনে হয় তোমার স্পেশাল খাতির? না না জাভেদ ভাই, তুমি যেভাবে ভাবতেছো বিষয়টা ওরকম না। ওই ভাবি হলো আমাদের প্রতিবেশী আর কি, ওই সগির ভাইয়ের বউ। দেখতে কেমন? দেখতে কেমন জানি না, তুমি কি করবা? কি আর করুন, তুই তো ফিল নিতাম আর কি, ফিল। ভাবিকে অনেক সুন্দর দেখতে। দেখতে খারাপ না, সে আরো সেরত বলে নাইকা মাইকা ফেল। আমি তোমার ঘটনা কিন্তু আমার বুঝা ভালাইছি। এই ভাবির লগে তোমার বউ তোমার সন্দেহ করতো। আরে কেসাল থেকে বাঁচার লেগে তুমি বউরে কইছো তুমি আছো কাতার। আমি ঠিক কইছি না? তুমি একটু ঠিক কও নাই ভাই, তুমি ভুলটাই বুঝতেছো। আরে হিসাব অন্য জিনিস। এই গল্প যুক্ত হয়েছিল পরে সগির ভাই আইসা, ওই ভাবির জামাই। তারপরে গল্প শুরু হইলো সোনা গহনা এই সেই নূপুর। নূপুর ভাই, এই নূপুরে আমার শান্তির জীবনে অশান্তির ঝড় বয়ে নিয়ে আসছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা জিনিস শেষ হয়েছে? হ্যাঁ, জিনিস শেষ হয়েছে। সব ঠিকঠাক আছে তো না? অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, দেখে নেন। তারপরে কোনো সমস্যা হলে যে কোনো সময় নিয়ে আসবেন। হ্যাঁ, আর কাকা যে এই বাকি টাকাটা তো একটু প্যাকেট করে এভাবে নিয়ে আনছি। ঠিক আছে, আসি, দেখা হবে। যে কোনো সময় আসেন। ঠিক আছে।